ছোটোবেলায় আমার মা মারা গেছে, বাপে বিয়া করে তা পালাতে গেছি কি। তারপরে আমি সতায় মা আমার অনেক মারতো, তারপরে আমি চলে এসেছি। রাগ করে আমি কমলাপুরে আসে পড়ছি, পাপন বৃত্তি করতাম, তারপর কাগজ টুকাইতাম, তারপরে আমি স্টেশন থাকতাম। তারপরে আমি ওই যে আমার লগে পোলাপান আসলো, তারপরে আমার ওদের লগে থাকতাম। তখন আমার বয়স 5 বছর। আমার বাপা আমার মারে থুয়ে গেল গা। তারপর আমার মায় আস্তে আস্তে কয় কেন আমি ঘর ভাড়া কোহনতে দিম, টাকা পয়সা কোহনতে দিম। পরে আমার মা বাড়িওয়ালা বাইক করে দিচ্ছে, বাড়ি মেরে। তারপর রাস্তা আসলাম। তারপর আমার মায় নিয়ে এসে নিউ মার্কেটে হে বুট বাজারতে দিয়ে আনার পরে তারপর মায় হে ভিক্ষা করতে নামাইছে, আমি পয়সা চাইতাম। তারপর আমার মা মারা গেছে, আঞ্জুমনের টেরা কানছে, কয় কে লাশের গার্জিয়ান কাটা, কয় কে একটা মেয়ে আছে, আমি পাই নাই, আমার দেখতে পারি নাই। মারা গেছে ক্যান্সারে। আমার বাবা ছিল একটা পাগল, বন্ড পাগল, এরা মারা গেছে। আমার খালু খালার দ্বারা বড় হয়েছি। আমার 4 ভাই বোন। আমি বাঙ্গাই টোকাই, এই চড়াতে শুরু করে নিয়ে মাকে যা বাঙ্গাই টোকাই 1 বছর হলে আমি আয়া পড়ি। আমাদের যে পুরান ঢাকায় যে বাসা নারিন্দায়, সেখানে ছোট্ট একটা বাচ্চা একটা বারান্দায় সবসময় শুয়ে থাকতো। ওই চেক লুঙ্গি পরে পেটটা একটু ঢোল শুয়ে থাকতো, মাথায় চুল চেঁচে ফেলা। সবসময় কেউ কিছু জিজ্ঞেস করলে চটাপট উত্তর দিত, আর সবসময় সবাইকে সময় টময় জিজ্ঞেস করতো, এই যে ভাই শুনেন কটা বাজে। হ্যাঁ, তো এই যে এতটুকু ছেলে বড় ছোট কিছু মানে না, সবার সাথেও এইসব কথাবার্তা বলে। সবসময় আমি ভাবতাম যে এদেরকে চরিত্র করে কিছু একটা করা যায় কার্টুনের মধ্যে দিয়ে। 78 সালে একেবারে সেজে গুজে বসে টোকাই নাম দিলাম এদের, এবং টোকাই নামের সাথে মিল রেখে তাদের একটা ক্যারেক্টার তৈরি করা হলো। বলাই বাহুল্য যে এই যে ক্যারেক্টারটা একটা চরিত্র তৈরি করলাম বাচ্চা, এই কিন্তু একেবারে আমার কোনো যে খুব বানানো ব্যাপারটাও না, এটা রিয়ালিটি থেকে নেওয়া। আমি ঠিক করে নিলাম যে এ ছোট মুখে বড় কথা বলবে। কাহিনী কম করে আর চড়ছি ওই যে থামান 20 টাকা, 30 টাকা, আমি 10 টাকা, 40 টাকা। কে না আপনি নিবেন না, নিলে জানগা কে 50 টাকা ভাড়া, 50 টাকা ভাড়াই না ভাড়াই তোরা যা কত দিব জিগা ও খালা গেলে বস্তা দিবেন না খালা, আরে বস্তা দিবেন না মাগি চোর খালা, আরে বস্তা দিবেন না, আরে বস্তা দিবেন আপনি ভাই বস্তা দিব, এটা আমার বস্তা সর ভাই নিচে আমার বস্তা। ওর মায়ের মস্ত আমি 2 একদিন রাস্তা আসছিলাম থাইকা, ওর টেন্টি অফিসের লগে ঘুমাইতাম, ওই বেড়া আমার নিয়ে আস কয় কি আমার একটা নাতিন একটা পুতিন আছে, এই দুইটারে রাখবি, আমার রাখা আর বউ আছে, বউয়ে সব কম করবো করতাম। করার পর দিয়া বুয়ারে ভাগাই দিছে, ভারী ভারী বিছনার চাদর ধোয়াইতো, ওই তুষুক ধোয়াইতো, আর পোলা পানির খেতা ধোয়াইতো, ঘর মুছাইতো, ঘর ঝাড়াইতো, থাল বাসন ধুইতাম, সবই আমার উপরে ছাইরা দিছে। তারপর আমি 1 বছর কাম করছি, রোজা আইছে, এই রোজার ভিতরে আমি পলাই আইছি।
একটা মেয়ে আসলো, মাইয়ার লোক হাঁটতাম, মাইয়া টুকাবি আমি কই হা, টুকালে টাকা পাবি 100 টাকা 150 টাকা পাই, আমি কই হা, এরকম টুকাইতাম 100 150 পাইতাম। না কাকা, আপনাকে মার্কেটটা এটা লাগে না কে পিটাবেন? আপনি তো কাম করেন, যে যেমনি কাম করে খাইতে পারেন না, সবার পেটে লাথি দিলে কাম করেন। ছাড়েন বস না বাইরে সুন্দর করে বেচছে আমার দ্বারে আবি, বুঝছস? আমার বেন পলাশ, যে নই পলাশ আমি কল ধরে আনতারি, যা যতবার আনি অতবারই যাস গা। একবার 2টারে আনছি, এই 2টাও পলাইছে, আজীবনটাই করলাম এই কমলাপুরের পোলা পান টুয়াই টুয়াই আইনা আমি এই ফুল টুল বিক্রি করে খাই। এই কমলাপুর তো নেই বেশি পোলা পান আনি, ওদিকে পোলা পান মনে করেন কতই যশোর, কতই খুলনা, ডেন্ডি খায়, গাঞ্জা খায়, রেল স্টেশন পইরা থাকে, মানুষের কাছে হাত বাড়ায়, কেউ দেয় না। ওই আমি বিছে বিছে টুকাই টুকাই আনি, আইনা ওই ফুল টুল বেচাই, খাওয়াই। ফুল টুল বিক্রি করবা? আমার বন্ধু বান্ধব তো ওই জায়গার মানুষ মনে করে যে আমি পোলা পান পাচার করি। এখন আল্লাহ রহমত 2-3 বছর ধরে সবাই পরিচিত হয়েছে। এই যে পিচ্ছিটা কিছুক্ষণ আগে ফুল দিয়া বিদায় করলাম, এটাও নিশা পানি করতো। তখন আমি পান খাই, ওরাও পান খাওয়াই, এনে নিশা পানি করতে দিই না। কমলাপুর স্টেশন, রেল স্টেশন গেলে দেখুন জাপা কত খারাপ খারাপ মেয়েরা ডেন্ডি খাইতেছে, অল্প বয়সের মেয়েরা, গর্ভবতী বাচ্চা পেড়ে, তো দেখতেও অনেক খারাপ লাগে। আমি বেশিক্ষণ টিকি না, ওই আমার যেটা পছন্দ হয় বাচ্চা, মানে শুরু বাড়ু দেখে যে পছন্দ হয়, যে কথা মানে শিক্ষা দিতে পারি, সেটি লইয়া মনে করেন আমি দেরি করি না। এখন আমি নানি আমার পাইছে, তারপর লইয়া এসে তারপর আমি নানির কাছে থাকি, গোসল করাইতো, পিন্ডাইতো, 3 বেলা ভাত খাইতো। ফুল বিক্রি করেছি, সবাই বকা দেয়, কেউ মারে, কেউ আবার কেউ আদর করে, কেউ টাকা দেয়, কেউ ফুল কিনে, এই যে এরকম। একটা নিন 10 টাকা দিয়ে, অল্প একটা নিন, একটা একটা 10 টাকা নেন, পারল চাপা। কোন একটা মেয়ে দেখি, সেই মেয়ের হাতে তুই ফুল দিবি, পারবি না? পারবি না? হ্যাঁ, এই মেয়েটার দিক টাকা স্বার্থপর, এর মতন খারাপ মেয়ে বাংলাদেশে নাই। বুঝতে পারিস তুই? বুঝতে পারিস না? হ্যাঁ, ভালোভাবে বুঝতে পারিস না? 20 টাকা দিয়ে দেবো, 2 টাকা নিয়ে ওকে চকলেট খেতে যা, চকলেট ঠিক এমনি মাগনা দিবা? থ্যাংক ইউ। 10 টাকা দিন না পু, না নিলে কত টাকা খাইতে দেন আপু, না নিলে কত টাকা খাইতে দেন? সারাদিনে 50-60 টাকা পাই, তারপরে ওই টাকা জমাইয়া তারপরে বাড়ি জমি দিকা। মনে করেন আজকে আড়া দিনে আমি কাম করছি 100 টাকা, 3 বেলা ভাত আনলে লাগে 3-390 টাকা, তো ওর 100 টাকা আবার করতে দিব। আর ওরা সেরকম ফুল বেচতে পারে না, পুলিশে দৌড়ায়, আবার ধরাগাড়ি বাইরেও ধরে, এই আপা আমার সমস্যা। আমার ফুল বিক্রি করে আমার টাকা মারে দিয়া দেয়, আর এমনি ওরা গাড়ি ঘোড়া মেয়েদের যা 2-1 টাকা বকশিস পায়, ওডিয়া পায় এরা খাইয়া ফেলা, আইসক্রিম খায়, ঝালমুড়ি খায়, ঠান্ডা পানি খায়, খাইয়া ফেলা। বাদাম দেন তো 5 টাকা, বড় দিয়ে দিন, এনে 5 টাকা, ভালোই তো লাভ করে। এরকম কোন আমরা কি নিয়ে যাবো? এটা
থেকে নিয়ে আনার জিনিস না ভাই, নিলে তো ভাই খাবো। এই খালি ভিতরে তুলা বইরা দেয় কেদালে খেয়ে যায় কিচ্ছি। মার্কেটে যায় 2 জায়গায় ডাস্টবিন পরে কি করে কাগজ মুগজ পাইবে এটা বস্তাইতে বলে লাই। আমার খালা খালু মিলাইয়া আমার 13 জন এক ঘরে থাকি। আমার খালা ঘুমাই নিচে, আমরা ঘুমাই উপরে। আমার বাপ মা নাই। হ্যাঁ, এই আমার টাকা লাগবে দেখে এই লোক আমি ভাঙাই ঢোকাই কি আমার যদি না টাকা দিই তো একদিন ঘুমাতে দেবো, কি আর যদি না টাকা দিই তো একদিন ঘুমাতে দিব না। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। 100-150 টাকা কাম করে, হ্যাঁ 10-20 টাকা রেখা দিই, আর 130 কি 140 টাকা পাইলে দিয়া দি করে খালারে। কি অঙ্গ রাহে কি ঘর ভাড়া দেয়। আর মায় মারা গেছে 16 ডিসেম্বরে গেছে, 3 বছর 4 বছরে পড়ছে। আমার কাছে রাখছি, ছাড়িয়ে দিলে ছিনিবিন হয়ে যাইব, রাস্তায় থাকবো, রাস্তায় ঘুমাইবো, খাইবো, ইরুঞ্চি গাঞ্জি টুয়ে যাইব। বাঙালি টোকায় আমি তো পরে সংসার করি, অন্ত আগো পেটচালাই আগো রাখতে হইব। আমি কাজ করি আমার সংসার টানবো না, আগো খাওয়ামো, এলিগে তখন আগো কাজ আগো করে খাওয়াইতে হয়, আর নাহলে তো রাস্তায় নেমে যাইত। হইতে গেলে সমস্যা, খাইতে গেলে সমস্যা, গোসল করতে গেলে সমস্যা। সমস্যা মানুষ বেশি থাকলে সমস্যা সব জায়গায় হয়। আমি খাওয়ামো না, আশ্রয় দিব না, লেখাপড়া করামো। যেটা আমরা মাল বেছি না, যদি অনেক মাল যদি পাই, নিচে চুমুক দিয়ে রাখবো না, ইয়ার বাটখার নিচে চুমুক দিয়ে রাখবো। এই যে 5 কেজি মাল 3 কেজি মাল না ফেলাইলো। তোমার 3 কেজি 3 আড়া 32, আর 3 আড়া 24, আর তোমার 2.5 কেজি 20 টাকা দাও। তাই দিয়ে পাইবে পরে। আচ্ছা চল। আগে মানে মার্কেটে আমরা একটু ছোটো ছিলাম, আমরা একা মার্কেটে বাচ্চা খাইতাম, পাইলে খাইতাম, না পাইলে নেই, আর কিছু করার নেই। একটু চারুটি খেয়ে থাকতাম সারাদিন, একটু কোক খাইতাম, একটু জুস খেতাম, খাইয়ে থাকতাম। তারপরে ভাত আনলে 20 টাকার ভাত আনি, 20 টাকা হোটেলে যায় একটা আলু ভর্তালে 5 টাকার ভাতলে 5 টাকার ডাল। কি রে আইসি মার তৈরি ভাই, পানি নিয়ে যা। আমরা ভাত দেওয়ার কিছু খেতে পারি হোটেলে কইলে তোমার ভাত তুই তেল যে কটা আনতে চাই তুই একা খাস। তুই ভাত পেলে কই আসতা তুই ঢুকাই দে। নুরিয়াতে একদিন এটা পাইছি। হ্যাঁ তোমরা তো গান ওই দোকানে যা রানি না, আজকে ভাত পাই না দেখা। এটা তো দুলাভাই লাগে না, লাগলো দুলাভাই লাগলো। তোর জামাই লাগে না? গরমের ভিতরে এই কাজ করতে কি ভালো লাগে? কেউ ভালো লাগে না। কি মানুষের পিড়ায় ধরে চোর করে পিড়ায়, কি রে কাম করে খাইতে পারস না, আমি তো কাজ যা কমা রোদ ওইরা পুলিশে ধরা দেয়। মার্কেটে গেছি, ঢুকতে রয়েছি, ওই পর্যন্ত গেছি, কাপড় দিয়ে বাইট করেছি। অনেক জুতি আমারছে না, ব্যথা বেশি লাল হয়ে গেছে, দাগ হয়ে গেছে। মনে করেন টাকা কামাই
ওরা কাগজ ভাঙ্গারি টোকায়া একটা ড্যান্ডি ডিপা কিনে আনে, তখন ওটা খায়া তারা একটা বিলেট নেয়, বিলেটটা মুখের ভিতরে নিয়ে রাস্তা যাইয়া মানুষ সেই যে ভ্যান গাড়িতে করে মাল নিয়ে যায় সেইগুলো চুরি করে তারা অনেক কাছে বিক্রি করে দেয় কম দামে। ড্যান্ডিটা খাইতে 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 যখন সরে ওঠে তখন বিলেটটা বাইক করে টান দিয়ে চুরি করে তো মিশকা লাগে বডি চুরি করে খাইলে তার নেশা হয়, কেউ মারলে ব্যথা পাওয়া যায় না, শরীর আঘাত লাগে না। আইসি কি যাও আমি কাঙ্গালি দেখতে, তুই কাঙ্গালি না, আমি কাঙ্গালি আদি আমি একটু আদি দেই কেডারে কো কাঙ্গালি হাত, হ্যাঁ আমি একটু হাত নিশা করে আসে, আয়সা বলে তুই আমাকে বিয়ে করবি, এভাবে গায়ের উপরে ঢুল্লা করে যায়, গলা ধরে, অনেক কিছুই করে আর কি, মারধরও করে কথা না শুনলে ওদের। আমি যে টোকাই তৈরি করেছিলাম সে হলো নির্ভেজাল ডিভাইন একটা ক্যারেক্টার, নির্ঝঞ্ঝাট, খুবই ইনোসেন্ট। এই যে সন্ত্রাসী সেখানেও দেখি যে টোকাই নাম ঢুকে গেল, মানে অমুক টোকাই সম, এইগুলা কিন্তু আমি জীবনও ভাবি নাই যে এইগুলো মানে কেউ করতে পারে। অনেক মানুষ অনেক কথা বলে, অনেক ধরনের বাজে কথা বলে, এই যাবি নাকি টাকা দিব চল, বলে না অনেক কথা বলে, কিন্তু কি সহ্য করে থাকতে হয়। যে না পারে, সে যে খারাপ সে কিন্তু চলে যায় তাদের সাথে, তার জন্য কিন্তু আমাদের ডিস্টার্ব হয়। আমরা যদি মাথা নত করি তার একটা মেয়েকে যায় জ্বালাইতন করবো, যোকে যখন পাইছি ওকেও পাবো। মার্কেটের লুট চাই মার্কেটের বেড়া না কি কম ডিস্টার্ব করে গুটা বাড়ি সামনে মারিছি একটা দারুণে কি লাঠিতে গুটা মারে টাকা দিচ্ছে না ঘুমাইতে দিব না, বৃষ্টি কই যামু তারপর জায়গা পাই না, একটু একটা জায়গা শুকনা, সেই জায়গার ভিতরে দুজনে ঘুমাইছি। কি এনে ঘুমাইছিস আমার লগে যাবি, খাবি, ঘুমাবি, অনেক টাকা পোষায় দিম তোর পোষায় দিম আমার লাগে চল, তোর আজকে আমি পোষায় দেব, তুই তোরা পোষায় দিম পিড়ে লিবি না হাতে লিবি তিনটে গেলি লুচ্চা অনেক শিক্ষিত আমরা তাতে বলো কিছু তার গ্রুপ অনেক ভালো আছে। আমাদের মতো পড়াশোনার জন্য একটা স্কুল আছে, এদিকে আমি পড়াশোনা করি, স্কুল মার্কেটে থেকে স্কুলে পড়ি, বাসায় আর টাইম হয় না পড়ানোর, কি নায়া মুয়া ভাত মুখ খায় ঘুমায় জায়গা। একদিন যাই, 5 দিন যাই না, 2 দিন যাই, 3-4 দিন যাই না, এমনি করে যাই না। নিজের নাম লেখি, বাবার নাম লেখি, ক খ পড়া, সরু সেলাই শিখায়, সরু সেলাই ঠিকই শিখছি, নিজের নাম আস্তে আস্তে শিখতেছি। অনেক কাজে লাগবে, কি বড় হইলে অনেক কিছু হইতে পারো। গেমসে দিতাম, গেমিস খেলতাম, বাবুল খেলতাম, একটা রান দিয়ে একটা করে কয়েন কিনি, খেলতে খেলতে 4টা বাজে, 8টার দিক দিয়ে তো মার্কেট বন্ধ করে দেয়, রাস্তায় থাকি, রাস্তায় তারপর দিয়া তারপর কয়েকদিন থাকতাম, তারপর দিয়া পুলিশে দৌড়ইতো, খালি ধরতে কয়, একবার যেটা করে ধরতে পারি ববখানা লই একদম চিরকালের লাগে বন্ধ করে দেব, আর জীবনও ঢাকা শহর দেখবি না। আমি কই কি তাই নি, তুমি পারলে দৌড়া, আমরা পারলে দেখ খেলাম, ঘুমাবো স্বাভাবিক কথা, রাস্তা আছে ঘুমাইবো, আর 5টা মানুষ ঘুমাবো করে বাগান, ও পোলা পাইন নরম পায়ে ফরম খাননি, এতই হস্তা বাজারে, কয় কি চপ টুকাই বুসকিটা মানুষ না একদম লাড্ডু ভরে এদিকে।
নৌকায় তো করলাম অনেক পরে, নাম টাম দিয়ে, সেটা 78 সালে। কিন্তু আমরা 69-এর আন্দোলনে দেখেছি যখন গুলি চলেছে মিছিলের উপর, তখন এই পথশিশুরাও নিহত হয়েছে। এই যে ছেলেগুলা মিছিলের সম্মুখভাগে তারা যে থাকে, শতপ্রণোদিত হয়েই থাকে, মনে হয় যেন একই ছেলেগুলো সবসময় এই যে মিছিলের সামনে যে থাকে, এখনও দেখি সেই আদিকালে যারাই ছিল ওরাই মনে হয় বারবার চলে আসছে এই সময়।